নমস্কার বন্ধুরা, সেদিন বুল টেম্পল রোড ধরে হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম রামকৃষ্ণ আশ্রম, ব্যাঙ্গালোর। এই আশ্রমটার ভেতরে ঢুকলেই একটা আলাদা শান্তি, চারপাশটা পরিষ্কার গাছপালা এবং একটা নিঃশব্দ পরিবেশ, যেন শহরের মাঝখানে একটা ছোট নিরিবিলি দ্বীপ। এখানে বসে একটু চুপ করে থাকলেও মনটা হালকা হয়ে যায়। রামকৃষ্ণ পরমহংস আর স্বামী বিবেকানন্দর ভাবধারা যেন আজও বেঁচে আছে এখানে। সহজ জীবন, ভক্তি আর মনকে শান্ত রাখার শিক্ষা। রামকৃষ্ণ আশ্রম থেকে বেরিয়ে মোড়ের মাথায় চোখের সামনে স্বামী বিবেকানন্দর এই মূর্তিটা দেখে আমার একটাই কথা মনে হচ্ছিল, আমি গর্বিত, আমি বাঙালি। এসে দাঁড়ালাম আর একটা অন্য জগতে, গান্ধীবাজার স্ট্রিট। এই রাস্তার ভাইবটা একদমই আলাদা। সকাল থেকে মানুষজনের আনাগোনা, দোকানদারদের হাঁকডাক আর চারিপাশে জীবনের গন্ধ। একদিকে ফলের দোকান তো অন্যদিকে ফুলের দোকান। ধূপকাঠির দোকানগুলো যেন ভেসে আসছে হালকা ধূপের গন্ধ, একদম দক্ষিণ ভারতের মন্দির পাড়ার ফিল। মাঝে মাঝে ছোট মিষ্টির দোকান, স্ন্যাক্সের দোকান আর পুরনো টাইপের দোকান, যেগুলো দেখা যায় না সহজে। এই জায়গাটা নতুন নয়, বহু বছরের গল্প বয়ে নিয়ে চলেছে। তার উপর আমরা দেখতে পাই পুজোর জিনিসপত্র, সেরামিক জার্স, সেরামিক কাপ, সব রকমের। এছাড়া জামা কাপড়ের দোকান, জুতোর দোকান, রাস্তা জুড়ে ফুলের দোকান। ফুলগুলোর গন্ধ এত সুন্দর, এত অ্যারোম্যাটিক ছিল যে হাঁটতে হাঁটতেই মনটা ভালো হয়ে যাচ্ছিল। গান্ধীবাজারের রাস্তায় আর কি কি পাওয়া যায় তার কোনো শেষ নেই। প্রতিটি পা ফেললেই নতুন কিছু চোখে পড়ে, আর হাঁটতে হাঁটতেই মনে হয় এই রাস্তায় তো শপিং করতেই হয়। সেরামিকের জিনিসগুলোর রং আর সাজানো দেখলেই মনটা টেনে নেয়, আর এমনিতেই সব কিনে ফেলতে ইচ্ছা করে। দুটো জার কেনার পর আমরা ঢুকে পড়লাম বিদ্যার্থী ভবনের ভেতরে। এই গান্ধীবাজারে সবচেয়ে নামকরা জায়গাগুলোর মধ্যে একটা হলো বিদ্যার্থী ভবন। পুরনো, ঐতিহ্যবাহী আর খুবই বিখ্যাত, বিশেষ করে তাদের মশলা ধোসার জন্য। গরম গরম ক্রিস্পি ধোসা, ভেতরে আলুর মশলা আর পাশে চাটনি। স্বাদ হয়তো সিম্পল, কিন্তু জায়গাটার ভাইবটা আসল আকর্ষণ। খোলামেলা করে বললে স্বাদটা খুব এক্সট্রাঅর্ডিনারি কিছুই লাগেনি, মানে খুব বেশি ঝাঁঝ বা নতুন কিছুই নেই। কিন্তু তাও এই ধোসার একটা আলাদা পরিচয় আছে, কারণ এখানে একসময় অনেক নামকরা মানুষ, বড় বড় ব্যক্তিত্ব এসে ধোসা খেয়েছেন। সেই ইতিহাসটাই আজকেও মানুষকে টেনে আনে। গান্ধীবাজারে গেলে কর্ণাটকা আর কানাডা কালচারটা পুরোটাই বোঝা যায়। মানুষজন, দোকানপাট, খাবার আর পরিবেশ সব মিলিয়ে জায়গাটায় পা রাখলে বোঝা যায় এইটাই আসল স্থানীয় জীবন। সব মিলিয়ে বুল টেম্পল রোড, গান্ধীবাজার, রামকৃষ্ণ আশ্রম আর বিদ্যার্থী ভবন, এটা ওল্ড ব্যাঙ্গালোর ভাইব, যেখানে শান্তি আর কোলাহল পাশাপাশি হেঁটে চলে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।